আদম নবী এই নূর মুবারকটা দেখা থাকতে পারে নাই, এইভাবে চুমা দিয়া চোখের মধ্যে লাগাইছে। এই জন্য আজানে ইকামতে আমরা নবীর নাম শুনলে চুমা দিয়া চোখে লাগাই। দলিল ভাইটা কইটা পাইছে কই? এটা পাইছে কই? ও বড় কিতাব দিয়া যে ভাইদের কোথায় পাইছে? এটাও হাদিস, তবে এই হাদিসটা জাল। এই কথাটা শোনার পরে সিদ্দিক আকবর এইভাবে চুমা দিয়ে চোখে লাগাইছে। নবী আমার ডাক দিয়ে আবু বকর, এমন ভাবে কেন তুমি চুমা দিয়া চোখের মধ্যে লাগাইছো? আমার নবী আদম নবী আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আযানের ভিতরে আপনার নাম শুনেছি, নাম শুনে চুমা দিয়ে চোখের মধ্যে লাগিয়েছি। আমার নবী বলে, হাসরের ময়দানে এইভাবে যারা আমার নাম শুনে চুমা দিয়ে চোখের মধ্যে মেসেজ করেছে, আমি আল্লাহ আমি নবী ময়দানে তাদের লাইনটাকে আলাদা করে করে বাছাই করে করে জান্নাতে। এটাও হাদিস, তবে এই হাদিসটা জাল। অনেক মুহাদ্দিসিন কেরাম এই হাদিসের সনদকে সম্পূর্ণ জাল এবং ভিত্তিহীন বলেছেন, অর্থাৎ এই হাদিসটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। আজানে নবীজির নাম শুনে আঙ্গুল চোখে লাগিয়ে চুম্বন করা যাবে কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে আমরা দুরূদ পাঠ করতে হবে, এই নির্দেশ আমাদেরকে কোরআন হাদিস দিয়েছে। হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাদা করে আঙ্গুল চুম্বন করার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই। বিভিন্ন বই পুস্তকে এবং বিভিন্ন এ জাতীয় কথা অনেক জায়গায় পাওয়া যায়, সেগুলোর গ্রহণযোগ্য কোনো ভিত্তি নেই। একজন ইমানদার কোরআন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত বিশুদ্ধ হাদিসকে তিনি তার একমাত্র অবলম্বন বানাবেন, সেগুলোর কোথাও কিন্তু এরকম কোনো কথা বলা হয়নি। আমার ভাই, এখন সুমু খাওয়ার পক্ষে ৩-৪টা দলিল দেয় হাদিস থেকে। এই হাদিসগুলো আমি এই বইতে লিখেছি, মুহাদ্দিসদের বক্তব্য লিখেছি। এই হাদিসগুলার কোনো ভিত্তি নেই।